আচ্ছা বলো তো সেন্টেন্সের অবজেক্ট কি? আচ্ছা তুমি কি ভাবতেছো যে এটা তো খুবই সহজ, ভার্বের পরে যেটা থাকে সেটাই অবজেক্ট, তাই না? একদম ভুল ভাবতেছো। তাহলে অবজেক্টটা কি? চলো আজকে আমরা শিখবো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টটা কি। ওকে, সো সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। মানে সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। যেমন আই অ্যাম চেকিং দ্য ক্লাস, এখানে ক্লাস করছে কে? আমি করছি। আই অ্যাম টেকিং, আমি ক্লাসটা নিচ্ছি, দ্যাট মিনস আমি হচ্ছে এখানে সাবজেক্ট। এন্ড অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি বা বস্তু যার উপর সেন্টেন্সের কাজ সম্পন্ন হয়, মানে যাকে দ্বারা সেন্টেন্সের কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। তার মানে ব্যাপারটা এরকম না যে ভার্বের পরে যেটা থাকবে সেটাই অবজেক্ট। তো চলো দেখি আমরা সেটা কি। যেমন এখানে বলা হচ্ছে আই অ্যাম চেকিং দ্য ক্লাস, এখানে আমি কি করছি? আমি ক্লাস করছি। তাহলে দ্য ক্লাস এটা হচ্ছে এখানে অবজেক্ট, আমি ক্লাসটা করছি। সো আমরা কিভাবে চিনবো অবজেক্টটা কি? অবজেক্টের পর, সরি ভার্বের পর কি এবং কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অবজেক্ট। যেমন উই হ্যাভ ফিনিশড দ্য মিল, আমরা আমাদের মিল মানে খাবারটা শেষ করেছি। ওকে, আমরা কি শেষ করেছি? এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি, করা হলে যে মানে উত্তরটা পাওয়া যাবে কি? মিল। আমরা কি শেষ করেছি? হোয়াট। কি শেষ করেছি? আমরা মিল শেষ করেছি, আমাদের খাবার শেষ করেছি। তার মানে এই মিলটা হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, আর এখানে পরে কি বলা হচ্ছে? আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আমি কাকে চিনি? হুম। এখানে হুম দিয়ে প্রশ্ন করা হয়েছে, কাকে? আমি কাকে চিনি? আমি লোকটাকে চিনি। তার মানে দ্য ম্যান হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, সো ভার্বের পরে অবজেক্ট থাকে এটা ঠিক, কিন্তু সবকিছুই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। যেমন ওয়্যার, ওয়েন, ওয়াই, হু, হাউ, এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেগুলো অবজেক্ট হিসেবে বিবেচিত হবে না। যেমন হি লিভস ইন ঢাকা, সে কোথায় বাস করে? সে ঢাকায় বাস করে। এখানে ওয়্যার দিয়ে প্রশ্ন করা হয়েছে, ওয়্যার প্রশ্নের উত্তর যদি হয় তাহলে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। ওকে, দেন she came home yesterday, he came home, সে বাড়িতে আসছে কবে? yesterday, গতকাল। এখানে when দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কখন? when, কখন আসছে? গতকাল আসছে। সো যেহেতু গতকাল একটা সময়, when দিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর পাওয়া গেছে, দ্যাট মিন্স এটাও অবজেক্ট না। তাহলে এগুলো কি? এই যে ঢাকা, yesterday, এগুলো হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ এগুলো এই সেন্টেন্সকে কমপ্লিট করেছে, সম্পূর্ণ করেছে, বাট এগুলো অবজেক্ট না। তাহলে এগুলো হচ্ছে সেন্টেন্সের কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি শিখলাম? যে ভার্বের পরে যেটা ব্যবহৃত হয় সেটা অলওয়েজ সাবজেক্ট না। সাবজেক্ট তখনই হবে যখন হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, অন্যগুলো সেন্টেন্সের কমপ্লিমেন্ট। সো আশা করি আজকের এই অবজেক্ট এবং সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবা, আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।